হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি পার করছে গিদিনি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আমাদের ট্রেন এখন ঘাটশিলাতে এসে দাঁড়িয়ে আছে এবং আমাদের এখন পর্যন্ত 212 কিলোমিটার, 1.5 ঘন্টা লেট করে আমাদের। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম। আর হাওড়া স্টেশন সম্বন্ধে আপনারা জানেন, ভারতের সবচেয়ে ব্যস্ততম, সবচেয়ে বড়, যেখানে 24টা প্ল্যাটফর্ম আছে, সেই আমি রেলওয়ে স্টেশনে রয়েছি। আর এটা 18 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের আসবে রাঁচি হাওড়া সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। টাইম হচ্ছে 12:50, এখন হচ্ছে আপনার 11:53, প্রায় 1 ঘন্টা আছে, এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি। আমরা যাব পুরুলিয়া, আমাদের জার্নি হবে হাওড়া টু পুরুলিয়া। তো পুরুলিয়া যাওয়ার পথে কি কি হয়, কেমন ভাবে যায়, ট্রেন কেমন থাকে, ট্রেন এলএচবি আছে না আরসিএফ আছে, সব দেখবো আমরা। ট্রেন আমাদের যখন আসবে তখন আমরা ট্রেনে চাপবো। আমাদের ট্রেনের টাইম তো এখন অনেক আছে, তো আমরা এখন আমাদেরকে আমাদের এখন একটা ওয়েট করতে হবে, প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখন টাইম হচ্ছে 12:33। আমাদের হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা সুপারফাস্ট রয়েছে, আমাদের নির্ধারিত ক্রমে ঢুকে গেছে আমাদের প্ল্যাটফর্ম নম্বর 18-তে। ট্রেন গোটা ফাঁকা, এখন পর্যন্ত ফাঁকা আছে, পরে দেখা যাবে কতটা লোক চাপে না চাপে। আমরা তো সিট পেয়ে গেছি। ট্রেন ছাড়তে এখনো প্রায় 17 মিনিট বাকি আছে। 17 মিনিটের মধ্যে দেখা যাক কতটা লোক আসে, কতটা না আসে, কতটা সিট খালি থাকে, দেখা যাবে সব। আমরা তো এখন ভালো করে জায়গা হয়ে গেছে, কারণ আমরা জেনারেল আছে। আমরা ভাবছিলাম কি, যেহেতু দূরের গাড়ি, সিট পাবো কি পাবো না, এটা টেনশন ছিল। সেই টেনশনটা মিটে গেছে, যেহেতু আমরা জায়গা পেয়ে গেছি। আর তাছাড়া ট্রেন গোটা খালি রয়েছে, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা আরামসে যেতে পারবো। আমাদের ট্রেন ছাড়ার আর 17 মিনিট টাইম আছে, দেখা যাক কত লোক হয়। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 10 মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দেবে। হাওড়া স্টেশনের পরে আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুরে। আর আমাদের খড়গপুর আর হাওড়ার মধ্যে নন স্টপ এভারে ট্রেনটা কভার করবে 14 কিলোমিটার। সঙ্গে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। এখন আমাদের ট্রেন এখন পার করছে আমাদের সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছি এটা হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে পার করে আমাদের আসে সাউথ ইস্টার্ন। এখানে আমাদের পার করছে, এটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার করছি। এবং এই তো স্পিড খুব কম রয়েছে, কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন চলা মানে তো খুব একটা কঠিন কাজ, কারণ খুব ডিস্টার্ব হয় এই সাউথ ইস্টার্নটাতে। চলো তো আমরা অনুভব করি কেমন লাগে। আমাদের ট্রেন এখন পার করলো নারায়ণ নদী এবং তার নির্দিষ্ট গতিতে ট্রেনটি ছুটে চলছে। আমাদের এই ট্রেনটি, যেটি রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, এটি চালু হয়েছিল 2009 সালে। 2009 সালে সেপ্টেম্বরের 7 তারিখ, যেদিন ছিল সোমবার। এই ট্রেনটা আমাদের বলা গেলে এই ট্রেনের জেনারেল রয়েছে 3টে, চেয়ার কার রয়েছে, এসি চেয়ার কার রয়েছে। এই ট্রেনটি কভার করে টোটাল 407 কিলোমিটার মতো। আর এই ট্রেনে এলএচবি আইসিএফ ছিল আগে, কিছুদিন আগে, প্রায় কয়েক বছর আগে আমাদের ট্রেনটি এলএচবিতে কমপ্লিট হয়েছে। তবে এই ট্রেনের বাথরুম কেমন রয়েছে সেটা আমরা একটু এখানে বাথরুমটা দেখা করতে পারি, কারণ আমাদের ট্রেনের বাথরুমটা প্রয়োজনীয়। তবে বাথরুমটা দেখে কেমন আছে। এই ট্রেনের বাথরুম প্রায় খুব ভালোই রয়েছে, কারণ এখানে বেসিন রয়েছে, ইন্ডিয়ান ফ্যান রয়েছে, এখানে ম্যাট বসানো রয়েছে, এখানে ফ্ল্যাশ সিস্টেম রয়েছে, ইলেকট্রনিক ইমার্জেন্সি ফ্ল্যাশ। বাথরুমগুলো আমাদের খুব সুন্দর রয়েছে, বাথরুম ক্লিনও রয়েছে। আমাদের ট্রেনটা যথেষ্ট ক্লিন রয়েছে। ট্রেনটা পরিষেবা এখন পর্যন্ত ভালো পাচ্ছি, দেখা যাক কী হয়। মানে এখন পর্যন্ত ট্রেন হাওড়া ছেড়ে একটা স্টপেজে দাঁড়ায়নি, তার ফার্স্ট স্টপেজ রয়েছে খড়গপুর। দেখা যাক খড়গপুরে কতটা লোক আসে, কী হয়, ভিড় থাকে কেমন হয়, বাথরুম কতটা পরিষ্কার থাকে, কি আমাদের জল কতটা আছে, জলের স্পিডও যথেষ্ট ভালো রয়েছে। ট্রেনের পরিষেবা এখন মধ্যে খুব সুন্দর রয়েছে। আমাদের ট্রেন তো চলছে, আমরা এখন রূপনগরের মধ্যে পার করলাম। ট্রেনে প্রায় সুবিধা রয়েছে। খড়গপুরে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর খড়গপুর হচ্ছে জন্য নাগপুরের দিকে, একটা যায় চেন্নাই, একটা আদ্রা সাইডে।
খড়গপুরটা পরে আমাদের পশ্চিম মেদিনীপুর। খড়গপুরে স্টেশনে তৈরি হয়েছিল 1898-এ। খড়গপুরের রোড প্ল্যাটফর্ম রয়েছে 12টি এবং এটি পরে এখানে খুব ব্যাপক পরিস্থিতি রয়েছে, এখন আমাদের কিছু ভিড় হলো। এবং এরপরে আমাদের ট্রেন রয়েছে যে দাঁড়াবে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের আগে আমাদের কোনো আর স্টপেজ নেই, আমাদের ট্রেন খড়গপুর জংশন থেকে ছেড়ে দিলাম এবং এরপরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আর খড়গপুরের মধ্যে প্রায় 60-70 কিলোমিটার মধ্যে আমাদের ট্রেন এখন ঝাড়গ্রাম এসে ঢুকলো। ঝাড়গ্রামের কোড হচ্ছে JGM। ঝাড়গ্রাম একটা নিজে ডিস্ট্রিক্ট আমাদের। আমাদের ঝাড়গ্রামে মোট রয়েছে 6টি স্টেশন। আর ঝাড়গ্রাম বর্তমানের মধ্যে ঝাড়গ্রাম আর খড়গপুরের মধ্যে যে ডিস্টেন্স ছিল দূর করেছিলাম সেটা হচ্ছে 37 কিলোমিটার। আর ঝাড়গ্রামের পরে আমাদের আসবে একটা স্টেশন, যার পর থেকে আমাদের ঝাড়খণ্ড শুরু। আবার ঝাড়খণ্ডের একটা স্টেশন আছে, সেখানের পর থেকে আবার আমাদের শুরু হবে আপনার পশ্চিমবঙ্গ। তো আপনারা চলুন, আমাদের ট্রেন এখানে কোথায় বেশি করে স্টপ নেই, 2-1 মিনিটের মধ্যে আছে, 2-1 মিনিট মতো আছে। আমাদের ট্রেন এখন পার করছে কেদিনি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। আর এরপর থেকে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড শুরু এবং ঝাড়খণ্ডের একটা পার্ট যেটা আমাদের পুরুলিয়ার জার্নি করার জন্য থাকছে, তো সেই পার্টটা শেষ করে আবার আমাদের ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকবে পুরুলিয়া যাওয়ার জন্য। আমাদের ট্রেনের এখন অ্যাভারেজ স্পিড রয়েছে 110-120 মতো টপ স্পিড রয়েছে। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে জার্নিতে 85 কিলোমিটার পার আওয়ার। আর এখন আমাদের ট্রেন চলছে 110, 112, 108 মতো। আমাদের এরপরে যে স্টেশন পার করলাম তারপর থেকে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড শুরু। এবং তারপরে ঝাড়খণ্ড রয়েছে আমাদের প্রতিবেশী যেটা রয়েছে চাকুলি। আপনাদের চাকুলি থেকে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে চাকুলিয়াতে। চাকুলিয়ার কোড হচ্ছে CKU। আর এটা হচ্ছে চাকুলিয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম। চাকুলিয়া স্টেশনটার পরে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা। আর এখান থেকে জামশেদপুর মাত্র 70 কিলোমিটার। টাটানগরও খুব কাছে। আর এখানে এর আশেপাশে একটা খুব ঘোরার সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে অনেক নেমে গেলে আমাদের রাস্তাতে ট্রেনগুলো খালি হচ্ছে। আর আমাদের বেশিক্ষণ লাগবে না আমাদের পুরুলিয়া পৌঁছাতে। এখন প্রায় 4টা বাজতে চললো। আমাদের ট্রেন প্রায় এখনও 51 মিনিট লেট রয়েছে। ট্রেন যার টাইম ছিল ওর থেকে বোধহয় কিছুক্ষণ আমাদের হয়তো কভার করবে। বাট আমাদের ট্রেন এখান থেকে এরপরে স্টপেজ হচ্ছে ঘাটশিলা। আমাদের ট্রেন এখন ঘাটশিলাতে এসে দাঁড়িয়ে আছে এবং আমাদের এখন পর্যন্ত 212 কিলোমিটার কভার করা হয়ে গেছে। এরপরে রয়েছে আমাদের টাটানগর। আর এখানে রয়েছে ঘাটশিলা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড। ঘাটশিলাও পরে ওই পূর্ব সিংভূম জেলায়। আর এটা ওই ঝাড়খণ্ডেরই। ট্রেন এখন খুব সুন্দরভাবে চলছে। বাট ওই লেটটা এখন পর্যন্ত কভার হয়নি, যে লেটটা 10 মিনিট দিয়ে শুরু হয়েছিল, এখন ওই লেট এখন প্রায় আপনার 51 মিনিট হয়ে আছে। দেখা যাক কতটা কভার করতে পারে, কতক্ষণ। আর এটা হচ্ছে এই ঘাটশিলার পাশে একটা তামা খনি রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার। তো আমাদের ট্রেনের পরে যাবে টাটানগরে। আমাদের ট্রেন টাটানগরে এসে পৌঁছালো। আর টাটানগরের কোড হচ্ছে টাটা। আর এখানে আমাদের স্টপেজ রয়েছে 5 মিনিটের। আর এই টাটানগর স্টেশনটি বা এখান থেকে জামশেদপুর মাত্র 7.7 কিলোমিটার দূর। এখানে এই টাটানগর শহরটা দুটো নদীর পাশে অবস্থিত। একটা হচ্ছে সুবর্ণরেখা, একটা খারকাই নদীর পাশে অবস্থিত। এখানে একটা হল রয়েছে, এখানে ন্যাশনাল ল্যাবরেটরি রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, মতো অনেক কিছু রয়েছে। খুব সুন্দর জায়গা। এখানে টাটা কোম্পানির তাদের অনেক শাখা রয়েছে। এখানে আমাদের টাটার রয়েছিল, অনেক ইতিহাস রয়েছে, যার অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। আমাদের ট্রেন এখানে 5 মিনিট মাত্র দাঁড়াবে, তারপরে আসবে আর স্টপে, তারপরে আমাদের পুরুলিয়া পৌঁছাবো। আমাদের টোটাল আর 2 স্টপেজ রয়েছে, 2 স্টপেজ পরে আমরা পুরুলিয়া। এখন টাইম হচ্ছে 7:30। ট্রেন আমাদের ট্রেন লেটের থেকে এখন 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাভূমে। বারাভূমের কোড হচ্ছে DDM। আর আমাদের ট্রেন ঝাড়খণ্ড রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আবার প্রবেশ করেছে। আর এরপরে রয়েছে আমরা যে এখানে যাবো পুরুলিয়া। ট্রেনের পরেই স্টপেজ পুরুলিয়া, আর মাত্র আমাদের 32 কিলোমিটার পরে আমরা পুরুলিয়া পৌঁছে যাবো। এখন পর্যন্ত ট্রেন খুব অসুবিধা নেই, ট্রেন সব কিছু ওকে আছে, ট্রেনও পরিষ্কার ভালো হয়েছে। ওই যে যেটা এখন পর্যন্ত কভার হয়নি, টাইমটা একটু বেশি লেগে গেল। আপনারা দেখেন আমরা পুরুলিয়া পৌঁছা, আর এই 1.5 ঘন্টা লেটটা থাকবে কি 1.5 ঘন্টা লেট আরো বাড়বে বলতে পারছি না। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। টু ভাই সিগন্যাল হয়ে গেছে।
ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, কারণ টাইম ছিল 2 মিনিট এখানে, বাট মনে হয় না কি এখানে আর 2 মিনিট দাঁড়িয়েছে। তো গার্ড সাহেব সামনে থেকে, ড্রাইভার সামনে থেকে সিগন্যাল দিচ্ছে, গার্ড সাহেব ট্রেন ছেড়ে দিল। 1.5 ঘন্টা লেট করে আমাদের পুরুলিয়া এসে পৌঁছালো, আর আমাদের জার্নির এটা হচ্ছে শেষ। এখান থেকে আমরা যাবো অন্য জায়গা, আর এই ট্রেনটা চলে যাবে রাঁচি। আর পুরুলিয়া স্টেশনের তো ভালোই দেখতে পাচ্ছি, পুরুলিয়ার ট্রেন থেকে আমরা নামিয়ে গেলাম পুরুলিয়ায়। এবং এখানে আমি ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইচ্ছা মতো। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও।